নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। বাঁধাকপির রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপিগুলোকে কেমনভাবে কেটে নিয়েছি। এইরকমভাবে বাঁধাকপিগুলোকে কেটে নিতে হবে। নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে আলুগুলোকেও কেটে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। বাঁধাকপিগুলোকে ভালো করে ভেজে নেব। বাঁধাকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, একটি প্লেটে তুলে রেখে দেব। কড়াতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, একটি প্লেটে তুলে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো সামান্য পরিমাণে 5 ফোড়ন। উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি 3টি টমেটো নিয়েছি। এই রেসিপিটি তৈরি করতে গেলে টমেটোর পরিমাণ বেশি লাগবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এতে টমেটোটা ভালো করে ভাজাও হয়ে যাবে আর গলেও আসবে। টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। টমেটোগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো আদা বাটা। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি। মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো ভেজে রাখা বাঁধাকপি আর আলুগুলোকে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপি আর আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে 3 মিনিটের জন্য রান্না করে নেব। বাঁধাকপি আর আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তিন মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপি আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে নিয়েছিলাম। দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনিটা বাঁধাকপির তরকারির সাথে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল বাঁধাকপির রেসিপি। এই রেসিপিটি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব।
তো তৈরি হয়ে গেল বাঁধাকপির দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।